নারায়ণগঞ্জ অঞ্চলে বিজিএমই এবং বিকেএমই এর নিয়ম অনুযায়ী আজকে আমাদের ফ্যাক্টরি খোলা থাকার কথা ছিল না, কিন্তু পিক সিজন চলছে, সেই কারণে সারা নারায়ণগঞ্জের বিভিন্ন ফ্যাক্টরি শুক্রবারও বিশেষ কারণে খোলা রাখা হয়। আজকে আমাদেরটাও খোলা রাখা। এখন ছুটির সময় আপনারা সুশৃঙ্খলভাবে আমার কথা শুনুন। আজকে একটা শোকবাহ দিন। আমাদের এক ভাই ওসমান হাদি গতকাল রাতে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে শহীদি মরণ দেন, শহীদের সম্মান দেন। আপনারা জানেন এই ছেলেটা বহু রাজনৈতিক দল যখন নির্বাচনের উল্টা পথে হাঁটছিলেন, এই ছেলেটা তরুণ নেতৃত্ব দিয়ে ইনকালাব মঞ্চ গঠন করে সে নির্বাচনের পথে হাঁটছিলেন। এবং গত কয়েকদিন আগে এরকমই একটি জুম্মাবারে ষড়যন্ত্রকারীদের গুলিতে আহত হন এবং এই সপ্তাহখানিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেই ছেলেটা মৃত্যুবরণ করে। এই ছেলেটা একটা ইতিহাস সৃষ্টি করে গেছেন আমাদের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে গেলেন, কিছু কথা রেখে গেলেন। আমরা তার জীবন থেকে যে শিক্ষা আমরা পেলাম, এই জাতি সেই শিক্ষা থেকে অনেক কিছু শিখবে আশা করি। এবং তার পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা এবং আমরা এই পরিবারের পাশে ইনশাআল্লাহ থাকবো। এর পরের বিষয়, আপনারা জানেন আমি 16 ডিসেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলাম এবং এই ঘোষণার মাধ্যমে আমার জাতীয়তাবাদী দল এবং আমার প্রাণের নেতাকর্মী বৃন্দ এবং আমার প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং সারা দেশের জাতীয়তাবাদী দল আঘাতপ্রাপ্ত হন। আমি তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমি পুনরায় ব্যক্ত করতে চাই এই ভালোবাসা আপনাদের মাধ্যমে আমি পেয়েছি, যেটা আসলে আমি আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই সিদ্ধান্ত দিবেন, জাতীয়তাবাদী দল যেই সিদ্ধান্ত দিবেন, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব।